হ্যালো ফ্রেন্ডস, আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। তো পুরো ব্লগটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে ছিল সানডে। তো সানডের দিন হাজব্যান্ড একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে আর একটু মাছ মাটন চিকেন এইসব একটু বাজার করে নিয়ে আসে। তো আজকে এনেছে দেখো রুই মাছ, একটা অনেক বড় সাইজের রুই মাছ এনেছে। তো রুই মাছটা না কেটে আনিনি, একদমই টাটকা তাজা মাছ এটা। আর আমরা কি বলতো টাটকা তাজা মাছই খাই, মানে ওই বরফ দেওয়া মাছ আমরা, মানে আমার হাজব্যান্ড আর কি বরফ দেওয়া মাছ খেতে পছন্দ করে না, তার জন্য আমাদের কেনা হয় না। তো একদমই টাটকা তাজা রুই মাছ একটা এনেছে, প্রায় অনেকটা বড় সাইজের মাছ। তো এই মাছটা দেখো, আমাদের বটিটা দেখো কত ছোট, মানে একদমই ছোট বটি। তো এই বটিতে এত বড় মাছটা কাটা অনেক কষ্ট হচ্ছে। তো কেটে নিয়ে আসিনি কারণ তাড়াহুড়ো ছিল। কেটে আনতে হলে আবার কি বলতো আরও একটু দেরি হয়ে যেত, তার জন্য গোটা নিয়ে চলে এসছে। এখন হাজব্যান্ড এই মাছটা অনেক কষ্ট করে যুদ্ধ করে, মানে মাছটা কাটতে গিয়ে প্রচুর যুদ্ধ করে মাছটা কাটছে, কারণ বটিটা এত ছোট। আর বটিটা না খুব যে বেশি ধার তাও নয়, আর একদমই ছোট বটি। তো অনেক কষ্ট করেই দেখো তোমরা কাটছে, কারণ মাছটা তো অনেক বড়, তার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে। ছোট সাইজের মাছ হলে এতটাও অসুবিধা হয় না। তবে কি বলো তো, এই ছোট্ট বটিটা দিয়েই আমাদের মাছ কাটা হয়, মানে যত বড় মাছই আনুক না কেন এই বটির সাহায্যেই কাটা হয়। কিন্তু কি করবো, এই ছোটো মতোই বটিটা আছে, তো এটা দিয়েই আমরা কোনো রকমই কাজটা চালিয়ে নিই। তো এদিকে দেখো মাছের লেজের দিকটা পিস হয়ে গেছে, এবার পেটিগুলো করছে। আর হাজব্যান্ড কি বলতো মাছ কাটতে খুব ভালো পারে। তো ফাইনালি মাছগুলো কাটা ধোয়া সব কমপ্লিট করে দিয়েছি। আর এদিকে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি স্নান টান করছিলাম, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এখন এবার মাছগুলো ভাজবো, মাছগুলো ভেজে তারপরে রান্না করব। আর আজকে রান্না করব, বাড়িতে সেরকম কিছু নেই, মাছ এনেছে। আর ভাবছি আলু দিয়েই মাছের ঝোল করব। রুই মাছের ঝোল আলু দিয়েই ভালো লাগে, তাই না? তো এখন মাছগুলো দেখো ভাজার পর্ব চলছে। তো ভাজতে দিয়ে দিয়েছি প্রথমবার, তো কয়েকবার আমাকে ভাজতে হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। তারপরে আবার মাছের ঝোল বানাবো, মানে দুপুরের লাঞ্চ খেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। আজকে এতগুলো মাছ ভেজে তারপরে মাছের ঝোল রান্না করেছিলাম, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাড়াহুড়ো করে আরও কিছু রান্না করার খুব ইচ্ছা ছিল, যে ভেবেছিলাম একটু মাছের মাথা দিয়ে ডাল বানাবো, তো মুগের ডাল বানাবো মাছের মাথা দিয়ে। তো আর হয়ে ওঠেনি, মানে আমি আর করে উঠতে পারিনি। তারপরেও উচ্ছে টুচ্ছে ছিল, ভেবেছিলাম ভাজবো, কিন্তু আর হয়ে ওঠেনি ভাজা। এত তাড়াহুড়োর ওপরে করেছি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, এদিকে খিদেও পেয়ে যাচ্ছিলো, তার জন্য না আর হয়নি। আর যেদিন মাছ নিয়ে আসে না সেদিন একটু তাড়াহুড়োই লাগে। আর আবার যদি মাছটা কেটে নিয়ে আসতো তাহলে এতটা তাড়াহুড়ো লাগতো না, কারণ মাছটা কাটতে আবার অনেকটা সময় গেছে। আর একদমই তো তাড়াতাড়ি কাটা হয় না ছোটো বটিতে, তো দেরিও হয়েছে কাটতে, তারপরে ধুয়ে তারপরে রান্না করতে, তো দেরি তো হবেই, তাই না বলো? তো একটু দেরিই হয়ে গেছে। তো এদিকে দেখো প্রথমবার হয়ে গেছে, এবার নেক্সট বার আবার শুরু করছি মাছ ভাজা। তো আমি যতটা পারি তেল দিয়ে মাছটা ভেজে নিই তাড়াহুড়ো করি। তো আজকেও তাই করছি, অনেকটাই তাড়াহুড়ো করছি। আর ওদিকে কি বলতো, ওদিকে খিদে পেয়ে যাচ্ছে, মানে এতটাই খিদে পেয়ে যাচ্ছে যে মাছটা আমি তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছি। আর আর আমাদের কি বলতো, মাছটা না তাড়াহুড়ো করে ভাজবো বললেও আবার হয় না, মাছটা একদম ভালো করে সে মুচমুচে করে ভাজতে হবে। মানে এইগুলো হাজব্যান্ডের বাতিক বলতে পারো, যে মাছটা একদম ভালো করে বেশি করে তেল দিয়ে মুচমুচে করে না ভাজলে কিন্তু খাবে না। আর অল্প তেলের যদি মাছ ভাজা করি সেই মাছটা না মুচমুচে হয় না, মাছটা ভাজা হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। তো তার জন্য না অনেকটা দেরি হয়, একদম লাল লাল করে মুচমুচে করে মাছ ভাজতে হয়, তাতে অনেকটাই সময় লাগে। আর অনেকেই কি অল্প ভাজে,
তো হয়ে গেছে প্রায়, এবার মাথাগুলো দিচ্ছি। তো মাথার সাইজটা দেখো, এটা রুই মাছ ছিল। তো রুই মাছের মাথাটা যদি এত বড় সাইজ হয় তাহলে মাছটা কত বড় ছিল। যদিও ক্যামেরাতে সাইজটা অতটা বোঝা যায় না, কিন্তু এখন দেখো দেখা যাচ্ছে যে মাথাটা অনেক বড়। সত্যি করে মাছটা 2 কেজি ওজনের মাছ ছিল। আর মাথাটা দেখেই বুঝতে পারছো যে কতটা বড় মাছ ছিল, কারণ রুই মাছের মাথাটা অতটা বড় হয় না, কিন্তু মাছটা যেহেতু বড় ছিল মাথা তো বড় হবেই, তাই না। আর কাটার সময় তোমরা দেখেছো মাছটা রুই মাছ ছিল। তো এখন দেখো বড় বড় সাইজের মাথা ভেজে নিচ্ছি। আর মাথা খেতে আমার ভালো লাগে, আমি মাথা খেতে ভালোবাসি। আমার হাজব্যান্ডও ভালোবাসে মাথা খেতে, মানে আমরা দুজনাই মাথা খেতে ভালোবাসি। আমরা মাথা কী বলো তো ঝোলেও দিয়ে দিই। তাই ফাইনালি দেখো আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার করব মাছের ঝোল, আর খিদেও পেয়ে যাচ্ছে। এদিকে দেখো আলু দিয়েছি, আর বাড়িতে ওল ছিল। এই যে ছোট ছোট অন্য পিস দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ওলের পিস। মানে ওল এনেছিল অনেক বড় সাইজের একটা, সেই ওলটা আজকেই লাস্ট। তো এই ওল দিয়ে নাকি মাছের ঝোল খাবে হাজব্যান্ড। তো তাই জন্য আগে তেলে ভেজে নিলাম ওলটা আর আলুটা। আর এদিকে দেখো মাছের ঝোল রান্না করার জন্য দিয়ে দিয়েছি টমেটো কুচো, পেঁয়াজ কুচো, তারপরে ক্যাপসিকাম কুচো। কি বলো তো, সব একসাথেই দিয়ে দেওয়া হয়েছে, কারণ এত দেরি হয়ে গেছে আর এত খিদে পেয়ে যাচ্ছে, তাই একসাথেই সব দিয়ে দিয়ে একসাথেই ভাজা হচ্ছে। মানে এইভাবেই আজকে তাড়াহুড়ো করে মাছের ঝোলটা হবে আর কি। তো ভালোই হয়েছিল। আর এদিকে দেখো মশলা ভেজে নিচ্ছে, গুঁড়ো মশলা আবার অ্যাড করবে মাছের ঝোলে নাকি। তো এইভাবেই রান্না হচ্ছে। তো দুজনেই করছি, ওর মতো করছি, আমি আমার মতো করছি। ওদিকে আরেকটা কড়াইয়ে গরম জল হচ্ছে, সেই গরম জল দেওয়া হচ্ছে, তাহলে কি বলতে আরেকটু তাড়াতাড়ি হবে। তো দেখো মশলাটা অনেকটাই মতো নরম হয়ে গেছে, তো এবার জল দিয়ে দেবো। তো ফাইনালি আমাদের মাছের ঝোল হয়ে গেছে। তো দেখো একদম ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি মাছের ঝোল হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি, কারণ অনেক খিদে পেয়ে গেছে। তাড়াহুড়ো করে সকলকে টাটা বাই বাই, আবারও ফিরে আসবো।